প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে ৫ আগস্টের মতো জবাব দেবে জনগণ। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। উন্নয়নের স্বার্থে জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন কেজেড সোহেল, সাথে ছিলেন যশোর প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর। বাবার কাটা খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোর জেলার শার্শা উপজেলার উরশি থেকেই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন জিয়াউর রহমান। এবার কোদাল দিয়ে মাটি কেটে এ খনন কার্যক্রমের সূচনা করলেন তারই ছেলে তারেক রহমান। পরে খালপাড়ে সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী দেশের ৩টি স্থানে মাটি কেটে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন। এর আগে খালপাড়ে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উলসি থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা জিয়া খাল নামেও পরিচিত। প্রধানমন্ত্রী বলেন, ৪ কিলোমিটার খাল পুনর্খননের মাধ্যমে ১৪০০ টন বেশি খাদ্যশস্য উৎপাদন হবে, ৭২,০০০ মানুষের উপকার হবে, ৩,০০০ বৃক্ষ রোপণ করা হবে। সবাই মিলে চেষ্টা করলে ভালো থাকা সম্ভব। তারেক রহমান জানান, সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু, উপবৃত্তি দেয়া, স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও এলপিজি কার্ড দেয়া হবে মা বোনদের। এরই মধ্যে কৃষকদের কার্ড দেয়া হচ্ছে, কল কারখানা চালুর বিষয়ে চেষ্টা চলছে। ইমাম সহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতা দেয়া শুরু হয়েছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত ৫০ বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা ১৯৭১ সালে আমাদের থেকেও খারাপ ছিল। আজ ৫০ বছরে তারা কোথায় চলে গিয়েছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। জনগণের লুণ্ঠিত অর্থ বিদেশ থেকে ফেরত আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোর জেলার এই শার্শা উপজেলার উলসি, যদুনাথপুর এবং বেতনা নদীর সংযোগ যে খাল নদী রয়েছে, সেগুলো তিনি খনন করেছিলেন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খনন কাজের উদ্বোধন করে সারা বাংলাদেশে কিন্তু এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার হিসেবে নয়, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই উলসি খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করছেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, শার্শা, যশোর।